আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার আসলাম। তো আমরা নতুন বাসায় আজকে কিছু ফার্নিচার নিয়ে আনছি, আরও কিছু জিনিসপত্র আছে পুরান বাসায়। তা আসলে দেখেন, এই বাসাটা আমাদেরকে পরিষ্কার করে দেওয়ার কথা ছিল, মালিকে দেয় নাই। এই যে দেখেন, এই যে আপনাদেরকে দেখাই, দেখেন এই দেখেন ওয়াশরুমের কী অবস্থা। ঢাকা শহরের বাড়িওয়ালারা কি বলবো ভাই বোনেরা, এই দেখেন, এই দেখেন এইগুলো আমার কি পরিষ্কার করতে আবার একটা মহিলা নেওয়া লাগবে। এই যে দেখেন কত, দেখছেন? আসলে মাস গেলে এত টাকা দিয়ে বাসা নিলে তারা বাসাটা, এটা নতুন নতুন বাসা, তাই বাসাটা ওরা পরিষ্কার করে দেওয়ার কথা ছিল। এই যে এইগুলো পরিষ্কার করে দেওয়ার কথা ছিল, ফ্লোরটা পরিষ্কার করে দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে এগুলো কিচ্ছু করে দেয় নাই। এই যে দেখেন কত ময়লা আবর্জনা, দেখেন এই যে কত, কী আর করবো আসলে, বলতেও পারি না, সইতেও পারি না। আর অনেকজনে উল্টাপাল্টা কমেন্ট করেন, কতই বাসা পাল্টান, কতই বাসা পাল্টান। ভাই বোনেরা, মানুষ সাজে বাসা পাল্টায় না, মানুষ রঙে বাসা পাল্টায় না। লেবার খরচ, ট্রাক ভরা, আবার হয়রানি, জিনিসপত্র গোছগাছ করা। তো যারা বাসা পাল্টায় তারাই সেটা জানে কত একটা কষ্টের ওপর থাকা লাগে, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো যারা হইলো নিম্ন ইয়ের মানুষ, তারা হলো বাড়িওয়ালার কথা শুনিয়ে সেই বাসাতে থাকে। আমার কথা, আপনার ভাইয়ের কথা, এত টাকা দিয়ে আমরা ভাড়া থাকবো, মালিকের এত কথা শুনি সে বাসাতে কেন প্রবেশ করব? আমরা কি প্রয়োজন আছে? আমরা কি মালিকের কাছে ধরা থাকি? বলে আমরা ধরা থাকি। 2 মাসের অ্যাডভান্স টাকা নিয়ে তারপর একটা বাসা দিয়ে দেয়, তাহলে কি মনে করছেন? তো তাদের কাছে আমরা কেন ধরা থাকতে যাব? কি জন্য? তাদের কথা কেন আমরা শুনতে যাব? ওরা আমাদের ভাড়ার টাকা দিয়ে ওরা খায়, ওদের আমার কথা শুনে থাকা লাগবে এই বাসাতে? তো কিছু কথা কাটাকাটি হয়েছে মালিকের সাথে, তাই আমরা আসলে বাসাটা পাল্টাইলাম। তো এই যেটা আমাদের নতুন বাসা, সবাই দেখতে চাইছেন, এটা নতুন বাসা। এই যে, তাই আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসতেছে। এই যে এটা আমাদের নতুন বাসা। বাসাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা বুঝবেন তারা তো অল্পতেই বুঝে যাবেন, যারা বুঝবেন না তারা উল্টাপাল্টা কমেন্ট করেন, মূর্খর মতন কাজ কারবার করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, বলবেন না। আর টেনে টেনে দেখবেন না, হাতে সময় থাকলে দেখবেন, হাতে সময় না থাকলে দেখার কোনো প্রয়োজন নেই, 100 হাত দূরে।